নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে এঁচোড় চিংড়ির রেসিপি শেয়ার করব। এই এঁচোড় চিংড়ি গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত, আবার রুটি, লুচি, পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। আর আমি যে পদ্ধতিতে এঁচোড় চিংড়ি বানিয়েছি সেই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে এঁচোড় চিংড়ি বানিয়ে নেন, দেখবেন তার স্বাদ হবে একদম বিয়েবাড়ির মতো। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ এঁচোড় খোসা ছাড়িয়ে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। বাড়িতে এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং কেটে জলের মধ্যে রেখে দিয়েছি, না হলে এঁচোড়গুলো কালো হয়ে যাবে। আমি দুটো মিডিয়াম সাইজের আলুও ছোট ছোট পিস করে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। কিছুটা চিংড়ি মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এইবার ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছের ওপরে দিকে একটা কালো শিরা থাকে, সেটা অবশ্যই ধোয়ার সময় ফেলে দেবেন। কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ নুন। এইবার জলটা ভালো করে ফুটতে দেব। দেখুন জল ফুটে গেছে। এইবার কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে। এইবার ঢাকা দিয়ে 50% মতো সেদ্ধ করে নেব। খুব বেশি নরম করব না। দেখুন 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এঁচোড় 20% মতো সেদ্ধ হয়েছে। এই স্টেজে আমি কেটে রাখা আলুটাও অ্যাড করে দেব। আলুগুলোকেও আমি 50% মতো সেদ্ধ করে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব। দেখুন 4 মিনিট পর ফিরে এসেছি। এঁচোড় আলু দুটোই 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। খুব বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, না হলে জল ছেড়ে দেবে। দেখুন চিংড়ি মাছ আমাদের হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে নিলাম। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এইবার সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা অ্যাড করে দেব। আলু আর এঁচোড় হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। দেখুন হালকা করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এঁচোড় আর আলুটা তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দেব শুকনো লঙ্কা। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দেব।
পেঁয়াজটা কিছুটা ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে ফ্রাই করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো বাটা। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততটাই বেড়ে যাবে। দেখুন মশলা অনেকটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইবার সামান্য জল অ্যাড করে আবারও 3 থেকে 4 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। না হলে মশলাটা পুড়ে যেতে পারে, এই জন্যই জল অ্যাড করলাম। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা এঁচোড় আর আলুটা অ্যাড করে দিচ্ছি। আলু আর এঁচোড়ের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সাথে। এইবার ঢাকা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষানো হলে ভালো করে মশলার ফ্লেভারটা এঁচোড় আর আলুর মধ্যে চলে আসবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকা তুলে দিয়েছি। আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ আমরা এঁচোড়ের তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না, একটু গামাখাই তৈরি করব। এইবার ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব, যাতে এঁচোড় আলু সব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছটাও ভালো করে নরম হয়ে যায়। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি। এঁচোড় আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও অনেকটাই শুকিয়ে গেছে। এইবার অ্যাড করে দেব 1 চামচ ঘি। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার এঁচোড় চিংড়ি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ বিয়েবাড়ির মতো হবে আর এর স্বাদ মুখে একদম লেগে থাকবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন খেতে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।